আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত। ঘুরে ফিরে রাজনৈতিক নানার সমীকরণ বারবার একটি নামই সামনে আসছে, বিএনপি। ক্ষমতায় আসার লড়াইয়ের বাধা এসেছে, দ্রমণ এসেছে, মামলা এসেছে, তবুও বিএনপি রাজনীতি থেকে হারিয়ে যায়। আজ দেশের রাজনৈতিক বাস্তবতা এক ভিন্ন রূপে চলে যাচ্ছে। আমরা একের পর এক সমীকরণ দেখতে পাচ্ছি, সব কিছু মিলে সেই ঘুরে ফিরে আগামীতে ক্ষমতায় আসবে বিএনপি, এমনই নমুনা দেখা যাচ্ছে। 5 আগস্টের পর থেকেই নির্বাচনে কে বিজয় লাভ করবেন এবং আগামী কে ক্ষমতায় আসবেন সে নিয়ে একের পর এক সমীকরণ হচ্ছে, জরিপ হচ্ছে। প্রতিটা জরিপেই আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি অনেক এগিয়ে। কেন এগিয়ে? অনেকেই বলেন যে অনলাইনে বর্তমানে জামাত শিবিরের লোক বেশি, কিন্তু তাদের মাঠের অবস্থা কি? বর্তমানে আমরা যদি গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় তাকিয়ে দেখি যে প্রতিটা জায়গায় বিএনপির জনপ্রিয়তা এবং বিএনপির যারা প্রার্থী সবাইকে চেনে। জামাত ইসলামের যে প্রার্থী বর্তমানে যে জায়গায় থেকে তারা নির্বাচন করবেন তাদেরকে এখনও মানুষ চেনে না, এবং গত 17 বছর তারা গুপ্তভাবে রাজনীতি করেছে এবং তাদের কোনো প্রকাশ ছিল না। তারা মাঠে ঘাটে কখনো প্রকাশ বা মানুষের সামনে দেখে না। আমরা দেখতে পারি এই মুহূর্তে যারা নির্যাতিত, নিপীড়িত, জুলুমের শিকার হয়েছে, এবং তারেক রহমান আসার আগে বিএনপির নামে অনেক বদনাম, অনেক কিছুই বলা হয়েছিল, কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসার পরে সেই মুহূর্ত আবারও পড়ে যাচ্ছে। যে বিএনপি আবারও ঊর্ধ্বমুখী, তার জনপ্রিয়তার দিকে অগ্রসর হচ্ছে। আছে গ্রামগঞ্জে, শহরে, সব জায়গায় বিএনপির জোয়ার, এবং বিএনপি তাদের ঊর্ধ্বমুখী চলে যাচ্ছে। তাদের ভালোবাসা, আবেগ সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আপনি বিএনপির একটা নেতার এখানেই আপনি যদি দেখেন, বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার দিকে তাকালে আপনি দেখেন যে বিএনপির কি জনপ্রিয়তা। তারেক রহমান যেদিকে যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম, এবং তাকে এক নজর দেখার জন্য মানুষ পাগলপাড়া হয়ে যাচ্ছে। মানুষ চাচ্ছে যে আগামী ক্ষমতায় বিএনপির হাতেই থাকুক এবং বিএনপি আগামী ক্ষমতায় আসুক, এবং সেই সক্ষমতা আপনাদেরকে থাকতে হবে। যেই সক্ষমতা বর্তমান বিএনপির ভিতরে আছে, কেননা তারা 3টি বার দেশ পরিচালনা করেছে, এবং তারেক রহমান তিনি হচ্ছেন রাষ্ট্রপতির ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, এবং তার এই অভিজ্ঞতা আছে কিভাবে দেশ চালাতে হবে, কিভাবে আগামীর যে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, সেই সক্ষমতা তার ভিতরে আছে। আমার কথা হচ্ছে যে শুধু 31 দফা মানুষের মাঝে নির্বাচনের আগে ছড়িয়ে ছিটিয়ে দিব, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে এই 31 দফা আমরা কীভাবে বাস্তবায়ন করব আগামীতে, সেই পরিকল্পনাও কিন্তু তিনি করেছেন। এবং তিনি এই 31 দফা শুধু এখন নির্বাচনের আগে বিষয়টা তা না, আরও কয়েকটি বছর আগে সেই আওয়ামী লীগ ক্ষমতা থাকতে এই 31 দফা নিয়ে তিনি মাঠে ঘাটে তাদের নেতাকর্মীরা মানুষের কাছে বুঝিয়ে দিচ্ছিলেন এবং মানুষের কাছে বলছিলেন যে 31 দফা বাস্তবায়ন করবে তারেক রহমান যদি ক্ষমতায় যায়। বিএনপি আগামী ক্ষমতায় যাওয়ার একটা পরিকল্পনা, সেটা মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। আমরা সব মিলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমরা যদি দেখি যে আজ পর্যন্ত যেই সমীকরণগুলো হচ্ছে, জরিপ হচ্ছে, সেই জরিপে শুধু বিএনপি সামান্যভাবে এগিয়ে না, অনেক এগিয়ে। আমরা একটা কথাই বলি যে আগামী জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচন আকাশ পাতাল ব্যবধান হবে, এবং জামাত ইসলাম আর বিএনপির ভিতর। কেন এই কথাটা বললাম? যেই জামাত ইসলাম এককভাবে নির্বাচন করেছে 3টি বার, এবং তারা জোটবদ্ধ হয়ে কয়েকটি বার নির্বাচন করেছে, তাদের সম্পূর্ণ আসন মিলে, মানে তার আজ পর্যন্ত 7 থেকে 8টি বার বা 6টি বার নির্বাচন করেছে। তাদের সম্পূর্ণ নির্বাচন সম্পূর্ণ মিলে 55 বা 56টি তারা আসন পেয়েছে। এখন হঠাৎ করেই তো তারা 300 আসন পাবে না, কিন্তু তাদের নেতাকর্মী যারা তারা এখন এমপি প্রার্থী আছে, কয়জনেরই বা মানুষ চেনে। আর তাদের যে নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি তো তারেক রহমানের কাছে রাজনীতি শিখেছেন।
তারেক রহমানের নির্দেশনায় তিনি দেশ চালাতে চান কেন? তিনি বুঝে গেছেন যে তাদের আগামীতে ক্ষমতায় যাওয়ার আর সম্ভাবনা নেই। কারণ আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে এবং বিএনপির সাথে মিল দিয়ে কীভাবে জাতীয় ঐক্য সরকার গঠন করা যায় তিনি এই চিন্তায় কিন্তু বিপদ। আপনি দেখতে পাচ্ছেন না যে কয়েকদিন আগের একটা ছবি প্রকাশ হয়েছে, সেই তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একটা কথাই বলেছেন যে আগামী 5টি বছর আমরা ঐক্যভাবে দেশ চালাতে চাই। তার মানে কি? তার মানে হচ্ছে জামাত ইসলাম তারা জানে যে বিএনপি ছাড়া আগামীতে কেউ ক্ষমতায় যেতে পারবে না। তারা একটা চোখ মুঞ্চেও বলতে পারবে এবং তারা সব দিক দিয়ে যখন তারা প্রচারণা চালাচ্ছে তারা সেগুলো দেখেই অবাক হয়ে যাচ্ছে যে তারেক রহমানের এত জনপ্রিয়তা, তাকে এত প্রোটোকল দেওয়া হচ্ছে। সেই চিন্তায় তারা কিন্তু একটা হতভম্ব হয়ে গেছে, যেই কারণে তারেক রহমানের সাথে তারা সাক্ষাৎ করে যে আগামীর জাতীয় ঐক্য কীভাবে, জাতীয় সরকার কীভাবে গঠন করা যায় এবং নির্বাচনের পরে মিলেমিশে একটা দেশ চালানো যায় কিনা 5 বছরের জন্য, এই চিন্তাই কিন্তু তারা করছে। আমরা যদি দেখি যে জামাত ইসলাম এবং বিএনপির মাঝে তো অনেক পার্থক্য, কিন্তু জামাত ইসলাম আজকে জামাত ইসলাম যাদেরকে নিয়ে জোট নির্বাচন করছে এবং জোটবদ্ধ হয়ে নির্বাচন করতেছে, তারাও কিন্তু একটা ছোট দল, যে দলকে রোহিঙ্গা হিসেবেই বলা হয়, যে দলের কোনো ভিত্তি নাই, ভ্যালু নাই, যেই দলের কোনো শাখা প্রশাখা নাই, সেইগুলা দল নিয়ে তারা একটা ইসলামিক দল গঠন করে এবং ছোটোখাটো দলদেরকে নিয়ে তারা আগামী নির্বাচন করবে। কিন্তু যেই দলেরা আজ পর্যন্ত কোনো সংসদ তো দূরের কথা, একটা মেম্বার নির্বাচন হয়ে কোনো দিন তারা বিজয়ী হতে পারেনি এবং মেম্বার নির্বাচন করারও অনেকেরই যোগ্যতা নাই, সেই দলগুলোকে নিয়ে জামাত ইসলাম জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে যাচ্ছে। কিন্তু তারা নির্বাচন আগেই কিন্তু হেরে গেছে এবং নির্বাচন আগেই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং ব্যর্থ হয়ে গেছে। তার কারণ হচ্ছে তারা যেই দলকে নিয়ে নির্বাচন করতে যাচ্ছে সেই দল তো আসন দূরের কথা, বিজয়ী তো হওয়ার দূরের কথা, এটা প্রশ্নই আসে না। আপনি দেখেন তারা যেই বিশেষ করে ছাত্রদের নিয়ে যে এনসিপি নিয়ে তাদেরকে 30টি আসন দিতে যাচ্ছে, 5টি আসন সেখান থেকে বিজয়ী হতে পারবে? আমি তো মনে করিতে হতে পারবে না। আর তাদেরকে 30টি আসন দিয়ে দিচ্ছে। অনেক রাজনৈতিক আরও কয়েকটি দল আছে যেগুলোকে জামাত ইসলাম দিচ্ছে, যে জামাত ইসলামই তো 300 আসনে নির্বাচন করে 10টি 15টি আসন পেয়েছে। তাদের এত জনপ্রিয়তা, এত ভালোবাসা, এত আবেগ। আর এনসিপি তো ছোটো ছোটো এইগুলো দলের তো দূরের কথা। এখন জামাত ইসলাম একটা চিন্তা ভাবনা করেছে যে মিনি সংসদগুলো যেগুলো আছে প্রতিটা বিশ্ববিদ্যালয়, তারা যেভাবে বিজয়ী হচ্ছে, এ থেকেই তারা ধারণা করছে যে আগামীতে তারা নির্বাচনে বিজয়ী হবে। সংসদ মিনি এই ছোটো বিশ্ববিদ্যালয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। তার কারণ হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, নাগরিক ঐক্যের মান্না সাহেব, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবি ছিলেন। একসময় জনপ্রিয়তা দাপুটে তারা ঘুরে বেড়াতেন, কিন্তু আজকে তারা যখন নির্বাচন করতে যাবে তাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে তারা ভয় পাচ্ছে, কারণ সেখানে তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে। তারপরেও তারা সেখানে বিজয়ী হয়ে আসতে পারবে কিনা তারা ভয়ে কাতর হয়ে যাচ্ছে। এর জন্যই আমরা বলি যেই জাতীয় নির্বাচন আর বিপি নির্বাচন এক না। তাহলে নুরুল হকের তো ধানের শীষের পক্ষে যেতে হতো না এবং বিএনপির সাথে জোট করতে হতো না। নাগরিক ঐক্যে মান্না সাহেব তো বিএনপির সাথে জোট করার কোনো প্রশ্ন আসে না, কারণ তাদের তো অনেক জনপ্রিয়তা। জামাত ইসলাম যদি ভাবে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি তারা পেয়েছে, যেই কারণে তারা আগামীতে জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে, এটা তো ভুল ধারণা। কারণ যেই জনপ্রিয়তা নুরুল হক নূরের ছিল, যিনি এত ভোটে বিজয়ী হয়েছিল, বাংলাদেশের সর্বোচ্চ বিপি হয়েছিলেন, যিনি এখনও মানুষের মুখে মুখে বিপি হিসেবে পরিচিত, কিন্তু সেই মানুষটি যখন তার ওই জায়গায় নির্বাচন করবে, সেই বিএনপির সমর্থনেও সেখান থেকে বিজয়ী হয়ে আসতে পারবে কিনা সন্দেহজনক। তাহলে জামাত ইসলাম কীভাবে আশাবাদী করে যে তারাই আগামীতে বিজয় হবে এই মিনি সংসদ দেখে? তো আমরা মনে করি ঘুরে ফিরে নানার সমীকরণ জল্পনা কল্পনা শেষে আমাদের একটা প্রশ্নই, যে আমরা চতুর্পাশে যদি ঘুরে দেখি সেই ক্ষমতা বিএনপি যাবে।